সম্মানিত ভিউয়ার্স, আমি যদি আপনাকে বলি একটা পেপারের দাম 5 লক্ষ টাকা, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? তো কোন পেপারের দাম 5 লক্ষ টাকা এবং কেন একটা পেপারকে 5 লক্ষ টাকার সাথে তুলনা করছি, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে স্পষ্ট ক্লিয়ার করে দেব। আশা করি এই ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই বিষয়টা হলো তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা, যারা কোনো কারণবশত কোনো কারণে 5 বছর 7 বছর 10 বছর, আজকে একজন ভাই আমার সাথে কথা বলেছেন, উনি সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন 18 বছর আগে। তো আপনাদের জন্যই মূলত ভিডিওটা। ধরেন আপনি আপনার নতুন করে পাসপোর্ট করছেন, অথবা নতুন করে আপনি প্রিপারেশন নিচ্ছেন, মেডিকেল করছেন, তাকামু সার্টিফিকেট করছেন, ভিসা করছেন, ভিসা করার পরে আপনি ভিসা পেয়েও গেছেন, এবং ভিসা পাওয়ার পরে আপনি টিকিট কাটছেন, টিকিট কাটার পর এয়ারপোর্ট আসছেন, এয়ারপোর্টে আসার পরে আপনাকে বলছে আপনার ফ্লাইট দেওয়া যাবে না, আপনাকে রিটার্ন করছে এয়ারপোর্ট থেকে। তখন ব্যাপারটা আসলে আপনার কাছে কীরকম লাগবে আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। তো এই যে আপনি এয়ারপোর্ট আসা পর্যন্ত 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ করেছেন, শুধুমাত্র একটা ভুলের কারণে আপনি সেই টাকাগুলা হারাইতে চলেছেন। কারণটা হলো কি, দেখেন, আপনি যদি কোনো কারণবশত পূর্বে সৌদি আরব থেকে বাংলাদেশে রিটার্ন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বড় করণীয় এবং সর্বপ্রথম করণীয় হলো আপনি আপনার এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন এই কারণে, এয়ারপোর্ট প্রিন্টকেই উদ্দেশ্য করে আমি বলেছি একটা পেপারের দাম 5 লক্ষ টাকা। কারণ হলো আপনি যদি এয়ারপোর্ট প্রিন্ট তুলেন, তাহলে এখানে আপনি দেখতে পারবেন আপনি সৌদি আরবে আবার এন্ট্রি নিতে পারবেন কিনা, অথবা আপনার উপর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। যদি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে আপনি দেখেন না সৌদি আরবে আপনি আসতে পারবেন, সেক্ষেত্রে আপনি 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি আসতে পারবেন। কারণ আপনি তো রিপোর্ট অলরেডি পেয়ে গেছেন। এবং সেই বিষয়টা যদি আপনি না জানেন, এমত অবস্থায় যদি আপনি 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ করার পর এয়ারপোর্ট আসার পর আপনাকে ফ্লাইট না দেয়, তখন আপনি আটকে যান, তখন আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন করা হয়, তখন কিন্তু আপনার 4.5 থেকে 5 লক্ষ টাকা যেটা আপনি খরচ করছেন, সেই টাকা থেকে 1 টাকাও আপনি রিটার্ন পাবেন না। তাই আমি সেই বিষয়টা মাথায় রেখেই আপনাদেরকে বলছি যে একটা পেপারের দাম 4.5 থেকে 5 লক্ষ টাকা, অর্থাৎ একটা পেপারের মূল্য আপনাদের মতো লোকের কাছে 5 লক্ষ টাকা। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, যারা পূর্বে অতীতে কোনো এক সময় সৌদি আরবে ছিলেন, সৌদি থেকে অনেক বছর হয়ে গেছে আপনি বাংলাদেশে গিয়েছেন, এখন নতুন করে আবার সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য মাস্ট অর্থাৎ বাধ্যতামূলকভাবে আপনারা সর্বপ্রথম আপনার এয়ারপোর্ট প্রিন্টটা তুলে নেবেন। এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনি কনফার্ম হয়ে তারপর সৌদি আরবের জন্য আপনি আবেদন করবেন, এবং নতুন ভিসার জন্য আপনি টাকা খরচ করবেন। অন্যথায় আপনারা একটি টাকাও খরচ করবেন না, এবং সৌদি আরব আসার মতো কোনো চেষ্টা করবেন না। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা নতুন কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে, এবং ভিডিওটা শেয়ার করে অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাইকে সেই তথ্যটা সম্পর্কে অবহিত করবেন। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তাই সবার প্রতি অনুরোধ রইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.